রাতের আকাশে কোনো শব্দ নেই, দূরে শহরের আলো জ্বলতেছে। হঠাৎ করে আকাশের অন্ধকারে ছোট ছোট আলোর বিন্দু দেখা যায়। প্রথমে মনে হয় যেন তারা জ্বলছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় এগুলো তারা নয়, এগুলো ড্রোন। নিঃশব্দে এগিয়ে আসছে শত শত কিলোমিটার দূর থেকে। মানব চালিত যুদ্ধ বিমান নয়, মিসাইলও নয়, বরং ছোট, তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত মারাত্মক এক নতুন অস্ত্র। 21 শতকের যুদ্ধক্ষেত্রে একটি নতুন বিপ্লব ঘটেছে। এই বিপ্লবের নাম ড্রোন যুদ্ধ। আর এই নতুন যুদ্ধের বাস্তব চিত্র সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় মধ্যপ্রাচ্যের এক উত্তেজনাপূর্ণ সংগঠনে, ইরান ইসরায়েল কনফ্লিক্টস। বহু বছর ধরে ছায়া যুদ্ধ চললেও সাম্প্রতিক বছরগুলোতে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে। কারণ এখন যুদ্ধ শুধু সীমান্তে নয়, শুধু আকাশেও নয়, বরং সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে লড়াই হচ্ছে। এক সময় যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং হাজার হাজার সৈন্য। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। $1000 একটি ড্রোন কখনো কখনো কোটি কোটি ডলারের একটি যুদ্ধবিমান বা ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। এই বাস্তবতাই ধীরে ধীরে যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। ড্রোন যুদ্ধের ধারণা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক দশকে প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় প্রতিটি রাষ্ট্রই এই প্রযুক্তি অর্জনের চেষ্টা করতেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ড্রোন এখন কৌশলগত অস্ত্র। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হলো ইরানের তৈরি বিভিন্ন ধরনের ড্রোন। ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব ড্রোন প্রযুক্তি তৈরি করেছে। এই প্রযুক্তির সবচেয়ে আলোচিত একটি নাম হলো শাহেদ 136। এটি একটি তথাকথিত কামিকাজি ড্রোন, অর্থাৎ এটি লক্ষ্যবস্তুর উপর আঘাত করে নিজেই ধ্বংস হয়ে যায়। এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর কম খরচ এবং দীর্ঘ পাল্লা। হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা থাকলেও এর উপাদান খরচ তুলনামূলক অনেক কম, ফলে প্রচুর সংখ্যায় এগুলো তৈরি করা সম্ভব। অন্যদিকে ইসরায়েল বহু বছর ধরে ড্রোন প্রযুক্তির অন্যতম অগ্রগামী দেশ। এই প্রযুক্তিগত প্রতিযোগিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এখন পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করেছে। ড্রোন যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হলো এটি যুদ্ধের খরচ কমিয়ে দেয়। আগে একটি যুদ্ধ বিমান তৈরি করতে কোটি কোটি ডলার লাগতো, প্রশিক্ষিত পাইলটও লাগতো, রক্ষণাবেক্ষণ ব্যয় ছিল বিশাল। কিন্তু অন্যদিকে বর্তমানে একটি ড্রোন তৈরি করা তুলনামূলক অনেক অনেক সহজ এবং সস্তা। এই কারণে ছোট্ট দেশ কিংবা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো এখন উন্নত সামরিক ক্ষমতা অর্জন করতে পারতেছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন ড্রোন ব্যবহার করছে। এটি যুদ্ধের শক্তির ভারসাম্যকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে দিয়েছে। আর এখানেই শুরু হয় এক নতুন ধরনের যুদ্ধ, যাকে অনেক বিশ্লেষকরা বলেন অ্যালগরিদমের ওয়ারফেয়ার। ড্রোনের মাধ্যমে যুদ্ধ পরিচালনা একটি বড় সুবিধা হলো দূর থেকে আঘাত করার ক্ষমতা। একজন অপারেটর হাজার কিলোমিটার দূরে বসে একটি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে, ফলে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি অনেক কমে যায়। কিন্তু একই সঙ্গে এটি একটি বড় নৈতিক প্রশ্ন তৈরি করেছে, কারণ যুদ্ধ এখন অনেকটা ভিডিও গেমের মতো হয়ে যাচ্ছে, যেখানে একজন অপারেটর স্ক্রিনে লক্ষ্য দেখে বোতাম চাপলেই আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এই প্রযুক্তিগত যুদ্ধের সবচেয়ে নাটকীয় উদাহরণ। ইসরায়েলের অন্যতম প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম হলো আয়রন ডোম। এটি মূলত রকেট প্রতিরোধের জন্য তৈরি হলেও ড্রোন প্রতিরোধেও ব্যবহার হয়। কিন্তু সমস্যা হলো ড্রোন অনেক ছোট এবং ধীরগতির হওয়ায় এগুলো শনাক্ত করা অনেক সময় কঠিন হয়। বিশেষ করে যখন শত শত ড্রোন একসাথে আক্রমণ করে, তখন আরও বেশি কঠিন হয়ে পড়ে। এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, অর্থাৎ একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা। যখন প্রতিরক্ষা ব্যবস্থা একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যস্ত থাকে, তখন অন্য ড্রোনগুলো লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এই কৌশল যুদ্ধের একটি নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে সস্তা প্রযুক্তির অন্যতম ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। বিশ্লেষকরা বলতেছেন, ভবিষ্যতে মানুষ বনাম মেশিন যুদ্ধ নয়, বরং মেশিন বনাম মেশিন যুদ্ধই হবে। ড্রোন যুদ্ধের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ। ড্রোন শুধু আক্রমণের জন্য নয়, নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ ক্ষমতার ক্যামেরা, থার্মাল সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রোন যুদ্ধক্ষেত্রের প্রতিটি নাড়াচাড়া পর্যবেক্ষণ করতে পারে।
এর ফলে যুদ্ধক্ষেত্রে তথ্যের গুরুত্ব আরও বেড়ে গেছে। এই বাস্তবতায় যুদ্ধের পুরনো ধারণা বদলে যাচ্ছে। আগের যুদ্ধ মানে ছিল সীমান্ত সংঘর্ষ, এখন যুদ্ধ হতে পারে হাজার কিলোমিটার দূর থেকে একটি ছোট ড্রোনের মাধ্যমে। ইরান ইসরায়েল সংঘাত এই পরিবর্তনের একটি প্রতীক হয়ে উঠেছে। এখানে প্রযুক্তি, কৌশল এবং ভূরাজনীতি একসঙ্গে কাজ করতেছে। এই সংঘাত শুধু দু দেশের মধ্যে নয়, বরং এটি ভবিষ্যৎ যুদ্ধের একটি পরীক্ষাগার। বিশ্বের বড় বড় সামরিক শক্তি এই যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে, কারণ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন সম্ভবত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এবং প্রশ্নটি এখন আর শুধু প্রযুক্তি নিয়ে নয়, প্রশ্নটি হলো যদি হাজার হাজার স্বয়ংক্রিয় ড্রোন একদিকে যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ে, তাহলে সেই যুদ্ধ কে নিয়ন্ত্রণ করবে, মানুষ নাকি অ্যালগোরিদম? এই প্রশ্নের উত্তর হয়তোবা নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধের চেহারায়।